কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে অর্থ পাচার রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির আমলে বাজেট পূর্ববর্তী সময়ে তৎকালীন অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ছুটোছুটি করলেও আওয়ামী লীগের সময় সেটার দরকার হয় না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের ইতিহাসে এই প্রথম প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যা বর্তমান সংকট মোকাবেলা, মূল্যস্ফীতি ও ডলার সংকট নিয়ন্ত্রণ এবং বেকার সমস্যা সমাধানে সহায়ক হবে। তাদের বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী ভিক্ষা চায়। দলীয় দৃষ্টিকোণ থেকে দেশের অর্থনীতিবিদরা এখন বিভক্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটের বিরোধিতা যারা করছে তারা সহ সিপিডি ও টিআইবি বিএনপির সুরেই কথা বলে। অর্থনীতিবিদও এখন পোলারাইজড হয়ে গেছে। বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থ পাচার রোধে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এই ব্যবস্থা করা হচ্ছে, তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপির দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি পালন বছরের সেরা কৌতুক। কোটি টাকা পাচারে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মির্জা ফখরুল সাহেব